দুর্লভ, অর্থাৎ দুর্লভ এই মানব জন্ম পেয়ে যদি আমরা ভগবান কৃষ্ণকে অর্থাৎ যশোদা সুত নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমি আরাধনা না করি, তাহলে আমার এই জীবন বৃথা হবে। মানব জীবন মানব জীবনের লক্ষ্য সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো কেন মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে ভগবানের ভক্তি করব, সেই বিষয় নিয়ে আমরা বিভিন্ন রকমের বিষয় চর্চা অনুশীলন করেছি। কেননা আমরা এই বদ্ধ জীবের চারখানা ত্রুটি থাকে: ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং কর্ণপাঠক। এই চারটা ত্রুটির জন্য আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো যথাযথ হয় না। তো সেজন্য প্রকৃত পক্ষে আমরা যদি ভগবানের ভক্তি অনুশীলন করতে যাই, তাহলে জীবের এই ত্রুটি সম্পর্কে জানাটা খুব দরকার। সেই জানাটা কোথা থেকে জানতে পারবো? সেটা একমাত্র জানতে পারবো শাস্ত্রম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ভগবান আমাদেরকে যে শাস্ত্র প্রণয়ন করেছেন, যে শাস্ত্র নীতি দিয়েছেন, সে শাস্ত্র থেকে আমরা জানতে পারবো। তো মানব জীবনের লক্ষ্য সম্পর্কে আমরা জেনেছি। আমরা মহাভারতের একটা শ্লোক শুনেছি যে এই মনুষ্য জীবনের লক্ষ্য হিসেবে আমরা কি পেয়েছি। আমরা, বলা হচ্ছে, মহাভারতের একটা গল্প পর্বের একটা শ্লোক, যে আহার ও নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতদৎ পশুভির নরানাম ধর্মহি তেষামধিকো বিশেষ ধর্মনা হীনা পশুবি সমানা। অর্থাৎ অর্থাৎ বলা হচ্ছে যে মনুষ্য জীবন পেয়ে যদি আমরা ভগবানের ভক্তি না করি, তাহলে সেটা পশু জীবনের সমতুল্য। কিরকম? আহার আমরা যেভাবে খাওয়া দাওয়া করি, আহার নিদ্রা যেভাবে করি, নিদ্রা যেভাবে যায়, আহার নিদ্রা ভয় আত্মরক্ষার জন্য আমরা চেষ্টা করি, তারপর হচ্ছে বংশবৃদ্ধির জন্য আমরা চেষ্টা করি, সমস্ত কার্যকলাপ ঠিক পশুদেরও রয়েছে। তো তার পশুদের মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য কোনো কিছুই নেই, কিন্তু মানুষের মধ্যে পার্থক্য তখনই সূচিত হয় যখন মানুষ ধর্ম সম্বন্ধে অবগত হয়। ধর্ম হি তেষাম অধিকো বিশেষ ধর্ম নাহি না পশুবি সমানা। যখন মানুষ ধর্ম সম্বন্ধে অবগত হবে, তখন তখনই মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য সূচিত হবে। অন্যথায় মানুষ কিসের সমতুল্য? পশুবি সমানা, পশু সমতুল্য। এই বিষয়গুলো আমরা মানব জীবনের লক্ষ্য বিষয়ে ক্লাসে আমরা দুটো ক্লাসে আমরা শুনেছি। আজকের যে ক্লাস আলোচনা হচ্ছে, এটা হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তো গত পরিষ্কার পরিচ্ছন্নতা আলোচনা ক্লাসে আমরা কিভাবে দৈহিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় এবং কিভাবে অভ্যন্তরীণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো যেখানে আলোচনার মধ্যে আমি একটা শ্লোক আপনাদেরকে শিখিয়েছিলাম, সেই শ্লোকটি হচ্ছে ভগবদ গীতার, আমার যতটুকু জানা আছে, ভগবদ গীতার 16 অধ্যায়ের 7 নম্বর শ্লোক। ভগবদ গীতার কত অধ্যায়, কত নম্বর শ্লোক? 16 অধ্যায়ের 7 নম্বর শ্লোক, যেখানে আলোচনা করেছিলাম প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জননা বিদুরা সুরাহা ন শৌচং নাপি চাচরো সত্যম তেষু বিদ্যতে। এই শ্লোকটা সকলকে শিখতে বলেছিলাম। তো এই শ্লোকের অর্থে বলা হচ্ছে যে আসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্তি এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। তাদের মধ্যে শৌচ, সদাচার ও সততা বিদ্যমান নেই। সে কথা আমি আপনাদেরকে শুনিয়েছিলাম। তো যে এই এই শ্লোকটা কার কার শেখা হয়েছে, একবার একটু হাত তুলতে পারি আমরা, একটু দেখি কে কে শিখেছি। একটু হাত তুলুন তো। একটা দেখুন, ইলেকট্রিক হাত আছে, রিয়েক্ট অপশনে গেলে দেখবেন ওখানে একটা লাভের মতো চিহ্ন আছে। সেই জায়গায় গিয়ে আপনি দেখবেন একটা রাইস হ্যান্ড একটা লেখা অপশন লেখা আছে। তো সেখানটায় আপনি হাত তুললে, রাইস হ্যান্ড দিলে আমি দেখতে পাবো। একজন শিখেছে, পূজা মাতাজি শিখেছেন, দুজন শিখেছেন। আচ্ছা, অন্যরা? হ্যাঁ, উত্তরা মাতাজি শিখেছে। ওকে, গুড। আর কে শিখেছেন? তনুশ্রী মাতাজি শিখেছেন। পল্লবী মাতাজি শিখেনি শ্লোকটা, 17 অধ্যায়ের 16 অধ্যায়ের শ্লোকটা? কৃষ্ণ প্রণাম প্রভু। প্রভু, আমার একটু শ্লোকটা দেখতে হবে, আমি শিখেছিলাম ওটা। আমি তো বলছি, শ্লোকটা উচ্চারণ করেই তো বলছি, প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জনা চ জনা না বিদুরা বিদুরা সুরাহা ন শৌচম নাপি চাচর সত্যম তেষু বিদ্যতে। এই শ্লোকটা শেখা আছে? ওকে।
তো যদি সেটা না থাকে, এই শ্লোকটা আবার পড়া রইলো, যারা যারা আমরা শিখিনি, সৎভাবে আমরা শিখে নিব, হ্যাঁ? ঠিক আছে? কেন আমরা শিখবো? যদি শ্লোক আমরা শিখলে কি লাভ আমাদের হয়, শাস্ত্র পড়লে কি লাভ হয়, শাস্ত্র মুখস্থ করলে কি লাভ হয়। প্রথম লাভ হচ্ছে কি, আমাদের যে বুদ্ধিটা ভোঁতা হয়ে গেছে, তো ভোঁতা বুদ্ধি দিয়ে তো মানে কি করা যাবে না, তীক্ষ্ণ জ্ঞান জানা যাবে না। তো তীক্ষ্ণ বুদ্ধি যদি অর্জন করতে হয়, তাহলে কি করতে হবে, এই শাস্ত্রীয় জ্ঞানগুলো বারবার অধ্যয়ন করতে হবে আর মুখস্থ করার চেষ্টা করতে হবে। কি মুখস্থ করতে হবে? শ্লোকগুলো মুখস্থ করতে হবে। তো যত শ্লোক আমরা মুখস্থ করব, তত বুদ্ধিটা ধারালো থাকবে। আর যেরকম ধারালো কুটার দিয়ে গাছ কাটতে খুব সহজ হয়, ঠিক তেমনি ধারালো বুদ্ধি দিয়ে ভগবানকে বোঝা এবং ভগবানকে জানাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। কিন্তু যার শাস্ত্রে নিপুণ নয়, যারা শাস্ত্রে একটু অদক্ষ রয়ে যায়, তাদের একটু কষ্ট হবে। ঠিক আছে? তো আমিও অনুশীলন করছি, আমাকে গুরু মহারাজ নাম দিয়েছেন শাস্ত্র নিপুণ ভক্ত দাস। আমি কিন্তু শাস্ত্র অত এক্সপার্ট না, কিন্তু আমি অনুশীলন করছি, মানে ভক্ত যারা নিপুণ ভক্ত আছে, ওদের আমাকে দাস হতে বলেছে। ঠিক তেমনি আমরাও যদি শাস্ত্র মুখস্থ করতে চাই, যদি শাস্ত্র সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের এরকম নিপুণ ভক্তদের কাছে গিয়ে কি করতে হবে, অনুশীলন করতে হবে। তো নিপুণ ভক্ত আমাদের সোসাইটির জন্য কে? আমাদের সোসাইটির জন্য নিপুণ ভক্ত হচ্ছে জগৎগুরু শিল প্রভুপাদ, শিল অভয়চরণ অরবিন্দ, ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। প্রভুপাদ যা কথা বলেছেন সেই কথাগুলোই আমরা কি করছি, অনুশীলন করছি আর শুনছি। ঠিক আছে? এখানে কেউ দাবি করতে পারে না আমি আপনাদেরকে শেখাচ্ছি। যদি কেউ এরকম দাবি করে, তাহলে সে হচ্ছে মিথ্যা অহংকারের দ্বারা বশবর্তী হয়ে গেছেন। সেজন্য আমাদেরকে এই জাগ্রত হতে হবে, উত্তিষ্ঠ হতে হবে, শিল প্রভুপাদের শিক্ষায় শিক্ষিত হতে হবে। সেজন্য আমরা যখন শিল প্রভুপাদের পথের মধ্যে থাকব, তখন তাহলে আমরা এই দিক নির্দেশনা যদি সঠিকভাবে মানতে পারবো, তাহলে আমরা সুন্দর মতো ভগবানকে জানার পথটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তখন আর বিভ্রান্তিতে আমরা পড়বো না, ধর্ম সংকটের মধ্যে আমরা পড়বো না। ঠিক আছে? তো আমি যাই হোক, আমি যে বিষয়টা আলোচনা করছিলাম, তো ভগবদ গীতার এই শ্লোকে কি বলছে, যে মানে অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্তি এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। মানে অর্থাৎ ধর্ম বিষয়ে কিভাবে অনুশীলন করতে হয় সেটা অসুর স্বভাব ব্যক্তিরা জানে না। তাদের মধ্যে শৌচতাটাও নেই, আর সদাচারও নেই, আর সততাটাও বিদ্যমান তাদের মধ্যে নেই। তো এই বিষয়ে আমরা আলোচনা করেছি, আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছি। একটা মেয়ে, একটা বাবার যে পরিশ্রম, সে কথা মানে জানতে পেরে বাবার কাছে কত কৃতজ্ঞ হয়েছে। বাবা আমাদেরকে ছোটবেলা থেকে কত পরিশ্রম করে মানুষ করেছেন, হ্যাঁ, তার প্রতি কৃতজ্ঞ থাকাটা কত বেশি দরকার। বর্তমান সময়ে তো আমরা সেটা দেখতে পাই না। একটা ভিডিও দেখিয়েছিলাম, মনে আছে আপনাদের? ভিডিওটা দেখিয়েছিলাম। তো সেই ভিডিও থেকে কি শিক্ষা লাভ করতে পারি? তো সেই শিক্ষাটার প্রথম শিক্ষা হচ্ছে, বর্তমান সময়ে অনেক অনেক বেশি বৃদ্ধাশ্রম হয়ে গেছে। তো আমি আজকেও একটা নিউজ পড়ছিলাম, এক ব্যক্তির, সে তার বাড়ি হচ্ছে, উম, তার বাড়ি ছিল হচ্ছে কোথায়, আহ আজকে নিউজটা পড়ছিলাম, যে সে 86 কোটি টাকার মালিক ছিল। কত কোটি? 86 কোটি টাকার মালিক ছিল। তার তিনখানা সন্তান ছিল, দুখানা ছেলে আর একখানা মেয়ে ছিল। আর সে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে। আর সেই ব্যক্তি কি করেছে, যেহেতু বৃদ্ধাশ্রমে ছিল, হ্যাঁ মনে পড়েছে, কাশ্মীর, কাশ্মীরের সে লোক তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, যেহেতু বয়স হয়ে গেছে। আর তার সাথে মিথ্যাচার করে সমস্ত সম্পত্তিগুলো সে সন্তানরা লিখে নিয়েছে। তো হ্যাঁ, তো সেই ব্যক্তিটা কিন্তু তার জীবনে সে 200 খানা বই, অধিক বই লিখেছে। এই জন্য তাকে পদ্মশ্রী পদও কি করেছিল, ভূষিত করেছিল সরকার। তো শেষমেশ তাকে যে আগুন জ্বালানোর জন্য তার কাঠের পয়সা কি করতে হয়েছে, জোগাড় করতে হয়েছে কোথা থেকে, তার পয়সা পয়সা জোগাড় করতে হয়েছে অন্যদের কাছ থেকে ভিক্ষা করে করে, সেটা কি করতে হয়েছে, কালেকশন করতে হয়েছে। তো এই হচ্ছে বর্তমান সমাজ সভ্যতার ছেলে মেয়েদের অবস্থা। পিতামাতা অত্যন্ত পরিশ্রম করে ছেলে মেয়েকে কি করবে, মানুষ করবে। আর ছেলে মেয়েরা কি করবে, যখন বাবা মা যখন বৃদ্ধ হবে, তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। তো এটা কি নীতির মধ্যে পড়ে? এটা আমাদের ধর্মীয় অনুশাসনে পড়ে? আপনারা যারা আছেন, যারা বড় বড় হচ্ছেন, আপনারা কি মনে করেন, পড়ে এটা? দরকার আছে এটা? দরকার নেই। কিন্তু কখন দরকার হয় সেটা? যখন আমি অধর্ম আচরণ করি,
ধর্মীয় নীতি অনুশাসন যখন জানবো না, তখনই সেই অধর্ম আচরণ করতে করতে মানুষের প্রবৃত্তি এমন হয়ে যায় যে অহংভাব চলে আসে। সেই আসুরিক প্রবৃত্তির কথাই সেখানে বলছি, যে এই আসুরিক গুণ যাদের থাকবে তাদের কখনো এই ধরনের সদাচার থাকবে না, পিতামাতার প্রতি দায়িত্ব তারা অনুভব করেন না। তো সেজন্য আমাদের গুরুজনকে শ্রদ্ধা করা, গুরুজনের প্রতি আমাদেরকে সদাচার মেনটেন করা, এটা আমাদের খুব দরকার। তো আমি যখন কৃষ্ণ ভক্তি অনুশীলন করছিলাম, একটা পর্যায়ে আমার বাবা মা যখন জানতে পেরেছে যদি কেউ কৃষ্ণ ভক্ত হয় সে অনেক বড় বড় একটা কিছু হয়ে যায়, তো আমি আমার মাকে প্রতিদিন প্রণাম করতাম। তো দেখছি যখন প্রণাম করতে গিয়েছি আমার মা আমার থেকে প্রণাম নিচ্ছে না। কিরে বাবা তুমি প্রণাম কেন করছো? তুই অনেক বড়, আমি এখনো তোর মতো ভক্ত হতে পারি না। আমি বলছি এসব কি কথা বলছো? পিতা মাতাকে প্রণাম করাটা হচ্ছে প্রত্যেক সন্তানের কি, এটা হচ্ছে কর্তব্য। তো সেজন্য আমরা যারা সন্তানরা এখানে আছি, আমরা যারা পিতা মাতারাও আছি, তাদেরও উচিত হচ্ছে সন্তান কিভাবে শেখানো, যেন প্রত্যেক পিতামাতা যেন প্রত্যেক সন্তানকে যেন কি করায়, এই শিক্ষা দেয় যেন পিতা মাতাকে যেন অত্যাধিক কি করা হয়, স্নেহ যেন করা হয়, তাদের প্রতি যেন আনুগত্যটা যেন কি থাকে, বজায় যেন থাকে। তো আমরা ইসকনে কৃষ্ণ ভবনামৃতে অনেক সময় অনেক দুর্নাম রটে যায়, অনেক ভক্তরা যে পিতা মাতাকে দেখে না। এগুলো সব, এগুলো হচ্ছে কি সব ভুল কথা। কারণ যারা খুব ইমোশনাল ডিভোটিস, ইমোশন ডিভোটিসরা এই সমস্ত কার্যক্রম করে। ইমোশন ইজ নট ডিভোশন। ইমোশন যারা এই ভক্তি অনুশীলন করে, এটাকে ভক্তি বলা হয় না। সেজন্য আমরা যেন কখনো ইমোশনালি কখনো পিতামাতার প্রতি যেন রূঢ় আচরণ না করি। তাদের যে কত স্যাক্রিফাইস আমাদের জন্য রয়েছে, সেটা কিন্তু আমরা যদি একটু শান্তভাবে যদি বসে 1 মিনিট চিন্তা করি, সত্যি অনেক গ্রেটফুল তাদের কাছে আমরা, অনেক কৃতজ্ঞ তাদের কাছে আমরা। কিন্তু আমরা কি করি, আমরা অনেক সময় যারা ছেলে মেয়েরা আছি ঝগড়াঝাটি অনেক সময় করি, পাত্তা দিতে চাই না। আমার নিজের পিতামাতাকে আমি পাত্তা দিই না, কিন্তু অন্যের পিতামাতাকে খুব বেশি পাত্তা দিই বা প্রাধান্য দিই। তো এটা কিন্তু কি নয়, এটা আমাদের জন্য কি নয়, এটা ভালো ভালো দিক নয়। আমরা যেন সর্বোচ্চ চেষ্টা করব পিতা মাতা গুরু শিক্ষক যাদের কাছ থেকে আমরা এই নৈতিক শিক্ষা আচরণ যাদের কাছ থেকে পাচ্ছি, তাদেরকে যেন সবসময় এই সম্মান যেন আমরা বজায় রাখতে পারি। তো সেই বিষয়টা পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা এর পরের বিষয় থেকে আলোচনা করব। আপনাদেরকে আমি স্লাইডের মাধ্যমে দেখাচ্ছি কতটুকু আলোচনা আমাদের হয়েছে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো এখানে এখন আমরা যে বিষয়টি শিখব, পিতামাতাকে যেভাবে আমাদের কি করা উচিত, আমাদের শ্রদ্ধা করা উচিত, ঠিক তেমনি পারমার্থিক শিক্ষা লাভ করলে আমরা এই বিষয়গুলোকে আরো পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবো। যখন কেউ পারমার্থিক শিক্ষা শিক্ষিত হবে, সে কিভাবে জানবে কিভাবে মানব জীবনের লক্ষ্য অর্জন করা যায়, কিভাবে প্রকৃত সুখে সুখী হওয়া যায়, সুখ কোথায় খুঁজে পাওয়া যায়, কিভাবে সমস্যার সমাধান করা যায়, হ্যাঁ কিভাবে নৈতিক চরিত্র গড়ে তোলা যায়, এবং কিভাবে ভগবানকে ভালোবাসা যায়। এই বিষয়গুলো আমরা তত্ত্বভাবে জানতে পারবো। যেরকম ভগবত গীতা ভগবান বলছেন না, কি বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যতি তত্ত্বত। তত্ত্ব তত্ত্বতভাবে ভগবানকে যদি কেউ জানতে পারে, তাহলে তেক্তা দেহম পুনর্জন্ম, তাহলে তার এই এই জগতে তাহলে কি হবে না, তার এই ত্যক্তা দেহটা আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না। পুনর্জন্ম নবিদ্যতে, তার আর এই জগৎ সংসারে আর আসতে হবে না। ঠিক তেমনি আমরাও যদি ভগবানকে যদি জানতে চাই, ভগবানকে ভালোবাসতে চাই, এবং আমাদের নৈতিক চরিত্র যদি ভালো মতো গড়ে তুলতে চাই, তাহলে এই তত্ত্ব সমাধান আমরা খুঁজে পাবো কোথা থেকে, আমরা ওই রকম পারমার্থিক গুরুদেবের কাছ থেকে আমরা সেই পন্থা পাবো। তো আমাদের জ্ঞান লাভের দুখানা পন্থা আছে, একটা হচ্ছে আরোহ পন্থা, আর একটা হচ্ছে অবরোহ পন্থা। আরোহ পন্থা মানে আমি নিজে নিজেই জানবো ভগবানকে এবং নৈতিক চরিত্রের শিক্ষা কি, এই জগতের সমস্যার সমাধান কোথা থেকে খুঁজে পাবো, সুখ কোথায় খুঁজে পাবো, সব কিভাবে জানবো, নিজে নিজে জানবো। তো নিজে নিজে জানতে গেলে কি হবে, আমার অনেকটা সময় চলে যাবে, আমি ভালো মতো তত্ত্ব জানতে পারবো না। সেজন্য নিজে নিজে জানার প্রয়াসই না করে আমাদের এমন ভাবে জীবনকে গড়ে তোলা উচিত যেন আমরা কি করতে পারি, একজন সঠিক গুরুর তত্ত্বাবধানে যেন আমি জানতে পারি। তো উদাহরণ দেওয়া হচ্ছে, যদি আমি আমার পিতার পরিচয় যদি পেতে চাই, আমি কার কাছ থেকে পাবো, আমি আমার পিতার পরিচয় যদি পেতে চাই, তাহলে আমি আমার মার কাছ থেকে পাবো। মাই জানবে আমার পিতাকে। তো মার কাছ থেকে যখন আমি যথাযথভাবে সেই জ্ঞানটা লাভ করব, তখন আমার থেকে আর আলাদাভাবে খুঁজতে হবে না। আমার থেকে আরোহ পন্থা অবলম্বন করে, যে আমার প্রত্যেক যত পৃথিবীর মানুষ আছে সবার ডিএনএ পরীক্ষা করে পিতা খুঁজে বের করতে হবে না, অত সময় আমার নষ্ট করতে হবে না।
ঠিক তেমনি এই ভগবত গীতা এবং বৈদিক শাস্ত্র হচ্ছে আমাদের মার মতো। আমি আমার মায়ের কাছ থেকে যদি আমি জানতে পারি, হুম, সেই গীতার জ্ঞান যদি আমি সঠিকভাবে যদি জানতে পারি, সেই শাস্ত্রের জ্ঞান যদি আমি যথাযথভাবে জানতে পারি, তাহলে আমি আর কখনো মিসডাইরেক্টেড বা দিগ্ভ্রান্ত হব না। সেই জন্য এই মিসডাইরেক্টেড বা দিগ্ভ্রান্ত না হওয়ার জন্য আমার সমাধান খুঁজতে হবে। শাস্ত্রম তু ভগবত প্রণীতম, এই শাস্ত্রীয় জ্ঞান যিনি কি করেছেন, ভগবানজি প্রদান করেছেন, এই জ্ঞান যিনি গ্রহণ করে পরিতৃপ্ত হয়েছেন এবং নিজে আচরণ করে সেটা এই জগতে জানাচ্ছেন, তার কাছ থেকে আমার জানতে হবে তিনি কে, তিনি হচ্ছেন গুরু। সেজন্য আমরা সবাই গুরু পরম্পরার ধারায় রয়েছি। শিল প্রভুপাদের কিছুদিন আগে একটা আমি লেকচার শুনছিলাম, ব্যাস পূজা লেকচার। তো শিল প্রভুপাদ এই কয়েকদিন আগে যে শিল প্রভুপাদের আবির্ভাব তিথি গেল, সেই ব্যাস পূজা লেকচারে প্রভুপাদ বললেন যে গুরুদেব বা গুরু পরম্পরা মিন্স দিস ইজ হচ্ছে পারফেক্ট অথরাইজড, মানে বা পারফেক্ট অথরিটি। তিনি কি করেন, তিনি ডিসিপ্লিক সাকসেশন অর্থাৎ গুরু পরম্পরার ধারায় তিনি তার যে শিক্ষা তিনি অন্যদেরকে প্রদান করেন, তিনি তার পূর্বতন আচার্য থেকে শুনেন। তখন প্রভুপাদ বলছেন যে আমি যে কথাগুলো বলছি আমি আমার গুরুদেবের কাছ থেকে শুনেছি, আমার গুরুদেব যে কথাগুলো বলছে তিনি তার গুরুদেবের কাছ থেকে শুনছেন, তার গুরুদেব তিনি যার কাছ থেকে শুনছেন তিনি তার কাছ থেকে শুনছেন, এভাবে ব্যাসদেব থেকে শুনেছেন। হ্যাঁ, ব্যাসদেব কি করেছেন, নারদ মুনির কাছ থেকে শুনেছেন, নারদ মুনি ব্রহ্মাজির কাছ থেকে শুনেছেন, ব্রহ্মা ভগবান থেকে শুনেছেন, আদি গুরু ভগবান কৃষ্ণের কাছ থেকে সমস্ত জ্ঞান তিনি পেয়েছিলেন। তেনে ব্রহ্মা যো হৃদয় আদি কবয়ে মুজ্জন্তি যসূরয়, আমি এই সমস্ত জ্ঞান প্রথমে কার হৃদয়ে প্রদান করেছি, ব্রহ্মার হৃদয়ে প্রথমে প্রদান করেছিলাম। তো এইভাবে আমাদের প্রকৃতপক্ষে এই সমস্ত যে সমস্যাগুলো কথা বলছি, এই সমস্যার সমাধানগুলো আমরা তখন কার কাছ থেকে পাবো, এবার গুরু পরম্পরার ধারা থেকে আমরা একমাত্র খুঁজে পাবো। তো এখানে একটা কোটেশন আছে, এই কোটেশনটা পড়ার জন্য আমি অনুরোধ করছি। গীতা কর্মকার মাতাজি, আপনি এই কোটেশনটা একটু পড়তে পারবেন, দেখে দেখে পড়ুন তো। সাউন্ড অন করতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হুম, দেখ, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। পড়ুন। পারমার্থিক শিক্ষা হচ্ছে আমাদের জীবনের ভিত্তি। যেমন একটি বাড়ির ভিত্তি মজবুত ও সুরক্ষিত হলে বাড়িটা দীর্ঘদিন স্থায়ী হয়, ঠিক অনুরূপভাবে আমাদের জীবনের পারমার্থিক ভিত্তি মজবুত হলে সারা জীবন আমরা সুরক্ষিত ও নিরাপদ থাকতে পারি। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু। ধন্যবাদ মাতাজি। তো এই হ্যাঁ। যে গুরুদেবকে আমি যে গ্রহণ করব, কেন গ্রহণ করব, কারণ তিনি আমাকে সে পারমার্থিক শিক্ষায় শিক্ষিত করতে পারবেন, তিনি আমাকে সেই পারমার্থিক শিক্ষার পথ দেখাবেন। আমরা কেন গুরু গ্রহণ করি, গুরুদেব এই জন্য গ্রহণ করি, কারণ এমনি যদি আপনি দেখুন জাগতিক যদি কোনো একটা বিষয়ে যদি আমি দক্ষ হতে চাই, তাহলে আমার কি করতে হয়, সে দক্ষতা অর্জনের জন্য এক একটা ইনস্টিটিউশনে যেতে হয়, এক একজন শিক্ষকের আন্ডারে সেই সমস্ত শিক্ষাগুলো লাভ করতে হয়। উদাহরণস্বরূপ যদি আমি ইংরেজি ট্রেনিং নিতে চাই, ইংলিশ শিখতে চাই, তাহলে ইংলিশ টিচারের কাছে শরণাপন্ন হতে হবে। কম্পিউটার শিখতে চাইলে কম্পিউটার টিচারের কাছে শরণাপন্ন হতে হবে। ঠিক তেমনি আপনি যদি পারমার্থিক শিক্ষায় যদি শিক্ষিত হতে চান, ঠিক ওইরকম একজন পারমার্থিক গুরু খোঁজা অত্যন্ত দরকার, যিনি আপনাকে প্রকৃত পারমার্থিক শিক্ষাটা প্রদান করবেন। এবং সেই পারমার্থিক শিক্ষাটাই হচ্ছে আমাদের জীবনের ভিত্তি, এবং এটি এমন একটি ভিত্তি, এটা যদি অধিক মজবুত এবং সুরক্ষিত হয়, তাহলে আমি নিজেকে নিজে রক্ষা করতে পারবো। তো এখন বলতে পারেন প্রভু, আপনি কোন রক্ষার কথা আপনি আমাদেরকে শিখাতে চাইছেন? আমরা কি আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারি না? মানুষ রক্ষা করার জন্য নিজেদেরকে কি কি করেন, তারা কি করণ কৌশল করেন, যেমন এখন মার্শাল আর্ট শেখায়। আমি যখন কলকাতায় যাই বিভিন্ন জায়গায় দেখি পার্কের মধ্যে মার্শাল আর্টের কি হয়, শেখায়, কম্ফু শেখায়। ছোটবেলায় আমাদেরকেও শেখানো হয়েছিল। তো সে মার্শাল আর্ট শেখায় কি জন্য? তার দেহকে রক্ষা করার জন্য। কি করার জন্য? দেহকে রক্ষা করার জন্য মার্শাল আর্ট শেখায়। আপনারা কেউ শিখেন নাকি মার্শাল আর্ট এখানে? শিখেন না? ও বাবা, আমি তো দেখছি এখানে কলকাতায় তো মেয়েরাই বেশি শিখে দেখছি। মেয়েরা নিজেদেরকে সুরক্ষিত করার জন্য মানে খুব মার্শাল আর্ট। একজন আছেন, হ্যাঁ, আমাদের কি নাম, রীতিমুক্তা পাল। রীতিমুক্তা মাতাজি মার্শাল আর্ট শিখে। তো মার্শাল আর্ট শিখে আমিও শিখেছিলাম, আমি ব্ল্যাক বেল্ট পর্যন্ত পেয়েছিলাম, কিন্তু এখন সব ভুলে গেছি। এখন সব কি হয়ে গেছে, এখন সব ভুলে গেছি। তো শিখেছি কিন্তু ওগুলো কোনো কাজে লাগেনি আমার। কেন কাজে লাগেনি? কারণ পরিবেশটা আপনার, হয়তো আপনাকে কেউ আঘাত করতে আসতে পারে, সেজন্য আপনি মারামারি করার জন্য অনুশীলন করণ কৌশল শিখছেন।
কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে অন্যের বাইরের শত্রু থেকে বেশি বড় বড় শত্রু বসে আছে আমাদের হৃদয়ের মধ্যে, জানেন সেটা? বড় বড় শত্রুগুলো আমাদের কোথায় বসে আছে? হৃদয়ের মধ্যে বসে আছে। কি কি শত্রু? কাম শত্রু, ক্রোধ শত্রু, লোভ শত্রু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো সব বড় বড় শত্রুগুলো আমাদের হৃদয়ের মধ্যে বসে আছে। তো এগুলোকে কে রক্ষা করবে? কিভাবে রক্ষা করবেন? কোনো করণ কৌশল আপনাদের জানা আছে? কোন কোন কারাতের পোস মারলে, কোন স্টাইলটে মারলে সেগুলোকে রক্ষা করা যাবে, ক্রোধকে রক্ষা করা যাবে? এখন এমন এমন একটি পোস্ট আপনি দেখান যে আপনি সেই পোস্টটা দিলেই ক্রোধটা রোধ হয়ে যাবে। রোধ হবে? যেমন আমি যদি এখন এখানটায় যদি একজনকে যদি খুব বকাবকি করি, তার মনের মধ্যে এত দুঃখ হয়ে যাবে, এত পচা যদি ডাকি তাকে, এই পচা মেয়ে, সে এমন দুশ্চরিত্রে কাজ করেছে, এ করেছে, সে করেছে, একদম সে তো এমন রেগে গেল। এখন সে যদি এমন ক্রোধ দেখাচ্ছে, সেই ক্রোধটা কি এমন একটা ক্যারাটের পোস্ট মেরে কি সেটা রক্ষা করতে পারবে? কমবে? কমবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো কোনো কারাটের পোজ দিয়ে হবে না। অরণ্যপ্রভু হবে কি না? আপনি তো সেনাবাহিনীর একজন মানুষ, হবে? হবে না। না ব্রো। এগুলো কিছুভাবেই করা যাবে না। তো এগুলো নিয়ন্ত্রণের সূত্র কি? সেই জন্য নিয়ন্ত্রণের সূত্রটা হচ্ছে, ক্রোধ যদি দমন করতে হয়, মিথ্যা কথা থেকে যদি মুক্ত হতে চাই, কাম থেকে যদি মুক্ত হতে চাই, এগুলোর জন্য আমাকে অবশ্যই এই পারমার্থিক চর্চা করতেই হবে। পারমার্থিক অনুশীলনের বিকল্প নেই। যত যত যথাযথভাবে পারমার্থিক অনুশীলন করবে, সে তত সে পারমার্থিক অবস্থা থেকে সে নিজেকে রোধ করতে পারবে। তো পারমার্থিক জীবন আমাদের কি শেখায়, সে কথাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। কি শেখায় দেখুন। এই পারমার্থিক শিক্ষা আমাদের জীবনের ভিত্তি। ভিত্তি মানে উদাহরণ দেয়া হচ্ছে যেভাবে, যদি আপনি কোনো বিল্ডিং যদি করতে চান, সেটা যদি ফাউন্ডেশন যদি অত্যন্ত যদি কি না হয়, মজবুত যদি না হয়, দীর্ঘস্থায়ী যদি মজবুত যদি না হয়, তাহলে উপরে তুলে আপনি 10 তলা তুলতে পারবেন না। যদি আপনি 10 তলা তুলতে চান, তাহলে নিচ থেকে আপনার 4 তলা পর্যন্ত কি করতে হবে? ফাউন্ডেশনটা স্ট্রং করে দিতে হবে। আমরা আমাদের গণিতা মন্দিরের যে ফাউন্ডেশন, ফাউন্ডেশন থেকে সবাই অবাক হয়ে গেছে। নন্দনকানন শিশু গণিতা মন্দিরে যে ফাউন্ডেশন যখন হচ্ছিল, তো ওখানে সবাই এলাকাবাসীরা বলছে, এরকম ফাউন্ডেশন তো চট্টগ্রামে আর কোথাও হয়নি, আপনারা এত মজবুত করে কেন ফাউন্ডেশনটা করছেন? বলছে আসলে তো এটা আমাদের ব্যক্তিগত কোনো বাড়ি না, এটা হচ্ছে মন্দির। মন্দিরের ফাউন্ডেশন সেজন্য অত্যন্ত দীর্ঘ মজবুত সহকারে করা হয়। এই মোটা মোটা 1 হাত সমান সমান মোটা মোটা লোহার রড দিয়ে সেখানে ফাউন্ডেশন করা হয়েছে। তো ঠিক তেমনি আমাদেরও যদি পারমার্থিক শিক্ষা যদি আমরা যথাযথ এরকম ফাউন্ডেশনটা অত্যন্ত দৃঢ় করতে পারি, এই যে দেখুন শিশুবেলা থেকে যদি আমরা কি করতে পারি, শিশুকালে কৃষ্ণকে যদি ভজন করতে পারি, তাহলে আমাদের কৃষ্ণ প্রাপ্তিটা অত্যন্ত সহজ হয়ে যাবে, ঈশ্বর প্রাপ্তিটা অত্যন্ত সহজ হয়ে যাবে। আমি এখন আপনাদেরকে 3-4টা লাইন শেখাবো। অনেকেই জানেন, যারা জানি না তারা আমরা এটা চর্চা করতে পারি, আর যারা জানি তারা আবার অনুশীলন করতে পারি, কোনো অসুবিধা নেই। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, কি বললাম? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে। ঠিক আছে? কারণ শিশুকালে আপনি যত সুন্দর কৃষ্ণ অনুশীলন করতে পারবেন, যেটা আস্তে আস্তে বয়স বাড়লে সেটা করতে পারবেন না। যেমন এখন যাদের বয়স কম আছে, যাদের পড়াশোনার বেশি অনেক বেশি কোনো চাপের মধ্যে পড়েনি, তারা কত সুন্দর কৃষ্ণ অনুশীলন করতে পারছে, তাই না? আবার যারা যত বেশি বড় হচ্ছে, পড়াশোনার চাপ বাড়ছে, পড়াশোনা শেষ করার পর চাকরির টেনশন আসছে, যার চাকরি বাকরি শেষ হয়ে গেল, বিবাহ যাদের হয়েছে, বিবাহের পর এখন সংসারের টেনশন, সন্তান সন্ততি হওয়ার পর সন্তান সন্ততিকে লালন পালন করানোর টেনশন, কত রকমের চাপ তার আসবে। সেজন্য বলা হচ্ছে শিশুকালে কৃষ্ণ ভজে কি পাইবার আসে? কৃষ্ণ পাইবার আসে। তারপর যৌবন কালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে? সবাই কি লিখছেন? লিখলে তো খুব ভালো, শুনলে লিখলে খুব ভালো। যৌবনকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে? এখন কৃষ্ণকে পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে। যারা এখানে এখন যারা কিশোর থেকে কিশোরী হচ্ছে, কিশোরী থেকে যারা যুবতী হয়েছেন, যুবতী থেকে যারা আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছে যাচ্ছেন, সবার কথা বলছি, যে যৌবনকালে কৃষ্ণ ভজে, কিসের জন্য? কৃষ্ণ কিন্তু আসবে কি না আসে, কৃষ্ণকে লাভ করব। আচ্ছা, এখন মালা একটু ভালো মতো জপ করার জন্য বসলাম, এখন মালাটা কি ভালো মতো করতে পারবো না? এখন এই যে একটু না মোবাইলটা একটু টিপে টিপে করে পড়ি, আপনাদের কথা কি বলি, আমি নিজেও তো তাই করি, না একটু মোবাইলটা কি করে একটু দেখি। ঠিক আছে, কৃষ্ণ নাম কিছুক্ষণ করলাম, ভালো লাগলো,
এরপরে আবার পুরো মালাটা মোবাইল নিয়ে নিয়ে হচ্ছে। এবার হচ্ছে কি হচ্ছে না, আপনি তো হয় কিনা জানি না, কিন্তু আমারও হয়, মাঝে মাঝে আমারও হয়, আমিও করি। আবার অনেক সময় ছল চাতুরি দিয়ে মা চলে আসে, মোবাইল টিভি টিভি এরকম জব করব না না, আবার কি করি, মার সামনে আবার কি হরে কৃষ্ণ মহামন্ত্রটা লেখাটা দেখিয়ে দেখিয়ে আবার করি, না মা মোবাইলের মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র দেখে দেখে করছি। হয় কি, হ্যাঁ অনেকের হয়, মনে মিলে যাচ্ছে মনে হয়, অনেকে সেজন্য হাসছে সবাই। আচ্ছা যাই হোক, তো সেই জন্য বলো যৌবনকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে, কৃষ্ণকে পাবো কি পাবো না এই আশাই কি হয় কৃষ্ণ ভজন করে। আর যখন বয়স হয়ে যায় কি করে জানেন কৃষ্ণকে কেন ডাকে? যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ যখন হয়ে যাব, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যমের তর আসে। বৃদ্ধকালে কি জন্য ও কৃষ্ণ ভজে? যমের ভয়ে। আরে বাবা মৃত্যু তো হবে, বয়স হয়ে গেছে মানে শেষ। বয়স হয়ে গেছে মানে সেখানে আর কোনো কি থাকবে না। ইন্দ্রিয় যদি ভোগ করার জন্য ইচ্ছা থাকলেও ইন্দ্রিয়গুলো দুর্বল হয়ে গেছে, শক্তি নেই আর। ভোগ করার অনেক ইচ্ছা কিন্তু পারছে না, অসুস্থ, ব্যথা, কোমরের ব্যথা, হ্যাঁ হাঁটুর ব্যথা, পেটের ব্যথা, লাঞ্চের সমস্যা, মাথা ব্যথা, কত রকমের প্রভু জানেন কত সমস্যা আছে, কত রকমের সমস্যা। সমস্যা তো নাই তো শেষ। তো সেজন্য এই ছোটবেলায় কৃষ্ণ ভজন করাটা অত্যন্ত দরকার। তো এটা একজন বিশেষ 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 করে একজন ভালো একজন গবেষক সে কথাটা বললেন। তাহলে কি কি বলেছেন? শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যমের তোর আসে। বয়স্ক হলে মানুষ ধর্মকর্ম করে, ওই কি এত ছোট বয়সে আবাদিকালে অনন্তর বোধ করছো তোমরা। আমাদের চাটিকা ভাষায় একটা কথা আছে, আমি চাটিকা ভাষাটা একটু বলি, আপনারা শুনুন যারা যারা জানেন না একটু বলি। হ্যাঁ, মানে আমাদের চাটিয়া ভাষায় বলে হচ্ছে আবাতি হালে ওডো অনন্তর বোধ গরজ না, মানে এরকম একটা চাটিয়া ভাষা শব্দ আছে, সেটা একটু শোনালাম আর কি আপনাদেরকে। চাটিয়া ভাষা কিন্তু আমাদের মহাপ্রভুর প্রিয় ভাষা। মহাপ্রভুর প্রিয় একজন পার্ষদ ছিল পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর, এরকম চাটিয়া ভাষায় কথা বলত। ঠিক আছে? তো সেই চাটিয়া ভাষা শব্দের অর্থ হচ্ছে কি, মানে আপনার বয়স হচ্ছে অল্প, অল্প বয়সে কেন আপনি এই ধরনের ধর্মকর্ম করছেন? ধর্মকর্ম করবো বয়স হলে তখন। আচ্ছা আপনারা বলুন তো, ধর্মকর্ম কি বয়স হলে করা যায়? আচ্ছা গীতা রায় মাতাজি আপনি বলুন, করা যাবে? আমরা বয়স যা হয়েছে এখন করা যাবে? যাবে না, হবে না, হবে না। কেন হবে না? তার একটা উদাহরণ আমি বলছি। আপনারা কাঁচা মাটি দেখেছেন? কাঁচা মাটি মানে মাটি যখন কাঁচা থাকে, তখন ছোটবেলায় পুতুল বানিয়েছেন আপনারা? পুতুল কখনো বানিয়েছেন? বানাননি। সে পুতুল যদি আপনারা মাটি যদি না পান, একটা কাজ করেন, ময়দাকে পানির মধ্যে গুলিয়ে সেই ময়দাকে কি করুন, শেপ বানান। ঠিক আছে? ওই শেপ দিয়ে দিয়ে বিভিন্ন রকম গুল্লি পাকিয়ে, আটার গুল্লি পাকানো হয়, ওটাকে আমি চাইলে পুতুল বানাতে পারি, যা করা তা করতে পারি। ঠিক আছে? আর সে ময়দাকে যদি রোদের মধ্যে শুকাতে দিন, শুকিয়ে রাখুন, তাহলে কি হবে? শক্ত হয়ে যাবে না? তো এই কাঁচা মাটি দিয়ে আপনি যেমন ইচ্ছে তেমন মোল্ড করতে পারবেন, যেমন ইচ্ছে তেমন ধরনের শেপ তৈরি করতে পারবেন। এই কাঁচা অবস্থায় যে কোনো রকমের শেপ তৈরি করা যায়। আর কাঁচা অবস্থাটা হচ্ছে কি ছোটকালের অবস্থা, শিশুকালের অবস্থা। তো আমরা তো এখন শিশুকাল পার হয়ে এসেছি। শিশুকালে যা আমাদের চাহিদা ছিল, এখন কি আমাদের সেই চাহিদাটা কি আছে? আছে কি? এখন আমাদের চাহিদা চেঞ্জ হয়ে গেছে। যত বয়স বাড়বে তত আমাদের চাহিদার ভিন্নতা আসবে। চাহিদার কি আসবে? ভিন্নতা তৈরি হবে। তো সেজন্য সে কথাই বলছে, ছোটবেলায় আমরা এই ভগবানকে যদি ভক্তির অনুশীলন করতে পারি, তাহলে বড় হলো সেটা আমরা কখনো ভুলবো না। শিল প্রভুপাদ তিনি ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের আহ শেষের দিকে, বিশেষ করে 38 কি 39 নম্বর শ্লোকের তাৎপর্য প্রভুপাদ বলছে, আমি অত্যন্ত সৌভাগ্যবান, কেন জানেন? আমি এবং আমার গুরু মহারাজ অত্যন্ত সৌভাগ্যবান ছিল। কেননা তারা ছোটবেলা থেকেই আমাদেরকে, আমরা ছোটবেলা থেকেই কৃষ্ণ ভক্তি করার সুযোগ পেয়েছি। আমরা এমন একটা বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছি, যেখানে ছোটবেলা থেকে আমাদেরকে আমার বাবা আমাদের অন্য কোনো কিছু খেলনা দেয়নি। কি খেলনা দিয়েছে? ভগবানের বিগ্রহ আমাকে খেলনা দিয়েছে। আমাকে খেলনা দিয়েছে মৃদঙ্গ বাজানোর জন্য, মৃদঙ্গ বাজানোর জন্য আমাকে খেলনা দিয়েছে। কিন্তু এখন বর্তমানে ছেলে মেয়েদেরকে কি খেলনা দেওয়া হয়? এক একটা রাইফেল দেওয়া হয়, এই এটা নাও, ওটা নাও, এই নাও, সেই নাও। তার তার মানে বড় হয়ে গিয়ে তারাও সে ধরনের কার্যকলাপে যুক্ত হয়ে যাচ্ছে। তো সেজন্য আমরা যারা আধ্যাত্মিক বা পারমাত্মিকবাদীরা যারা আছি, আমাদেরও এরকম ছোটবেলা থেকেই যদি শিশুদেরকে এই ধরনের বস্তু দিয়ে যদি তাদেরকে আমরা যুক্ত করাতে পারি, তাহলে শিশুকালে তাদের কৃষ্ণ ভজনের সাথে তারা কি হবে? যুক্ত হবে। তো প্রভুপাদ বলছে আমি ছোটবেলা থেকেই রাধা কৃষ্ণের সেবা করা শিখেছি। তো আমরাও যারা এখন সুযোগ পেয়েছি
এই সুযোগটা আমরা কখনো হারানো উচিত না। আমি কিছুদিন আগে এখানটায় কথা বলছিলাম, আপনাদের সাথে ক্লাস করছে এক বক্তা বলছে, প্রভু আমি ছোটবেলায় ক্লাস 6 না 7 একটা রাধা মাধব বিগ্রহ পেয়ে গেছি, আর সেটাকে আমি প্রতিদিন সেবা করতে করতে ভোগ লাগাতে লাগাতে আমি ভক্ত হয়ে গেছি প্রভু। তো ব্যাপারটা হচ্ছে তাই, আমরা যদি ছোটবেলা থেকে ভগবানের সেবায় যদি যুক্ত থাকি নিষ্ঠা সহকারে, তাহলে বড় হয়ে গিয়েও আমরা কখনো ভগবানকে ত্যাগ আমরা করব না, ত্যাগ করতে আর আমাদের ইচ্ছে হবে না। তো এই অনেক কথা এখানটা বললাম, কেন বলেছি, এই পারমার্থিক জীবনটা আমাদের শিশুকাল থেকে শুরু করা উচিত, সে কথাই এখানটা বর্ণনা করা হচ্ছে। সেজন্য আমি আপনাদেরকে দেখালাম এই ছবিতে, শিলা প্রভুপাদ সেজন্য তিনি ডালাসে প্রথম গুরুকুল প্রতিষ্ঠা করেন। ডালাসে তিনি কি করেন, গুরুকুল প্রতিষ্ঠা করেন, যেন শিশুরা ছোটবেলা থেকেই যেন মজবুত ভাবে শিক্ষা লাভ করতে পারে, তারা যেন সংস্কৃতিতে দক্ষ হয়, তারা যেন সংস্কৃত চর্চা করে, তারা যেন কৃষ্ণ ভবনামৃতকে ভারবত অনুশীলন যেন তারা করতে পারে। তো ছোটবেলা থেকেই তারা তাদেরকে শেখানো হচ্ছে। হুম। তো সেই উদাহরণটা আমরা বুঝতে পারি, জীবনে পারমার্থিক ভিত্তি মজবুত হলে সারা জীবন আমরা সুরক্ষা এবং নিরাপদে থাকতে পারি। যদি তাই না করি তাহলে কি ঘটনা হবে, এই বর্তমান বিশ্বের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঈর্ষা হিংসা ক্রোধ নিয়ন্ত্রণ না থাকার ফলে সারা বিশ্ব জুড়ে অনেক ইতিহাস আছে যেখানে দেখা যায় জাগতিক শিক্ষায় অনেক বড় বড় শিক্ষিত লোক, যাদের কোনো পারমার্থিক শিক্ষা নেই, তাই তারা অসুরের মতো আচরণ করে। তারা বুঝে না, তাদের আধ্যাত্মিক জ্ঞান না থাকার কারণে তারা কত বড় বড় ভুল করে। তো এরকম ভুল করতে করতে তারা কি করে, যে মানুষটা তার উপকার করছে সেই উপকার কথাটাও তারা বুঝতে পারে না, কারণ প্রতিটি জীবের প্রতি তাদের হৃদয়ে সমদর্শী ভাব নেই। ভগবদ গীতা ভগবান একটা শ্লোক বলছে, কি বলছে জানেন, যে প্রত্যেক জীবের প্রতি সমদর্শী হওয়ার কথা বলছে। কিভাবে বলছে, বলছে উম শুনি চৈব সবাকে চ পণ্ডিত সমদর্শী ন, যদি কোনো কেউ পণ্ডিত ব্যক্তি যদি হতে চায়, তাহলে তাকে কি করতে হবে, বিদ্যা বিনয় বিদ্যা বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গভীহস্তিনী শুনি চৈব সপা কে চ পণ্ডিত সমদর্শিনা। যিনি বিদ্বান ব্যক্তি, যিনি শিক্ষিত প্রকৃত শিক্ষিত ব্যক্তি, বিদ্বান মানে আপনি জাগতিক শিক্ষায় বড় বড় ডিগ্রি লাভ করেছেন, আপনারা জেনে অবাক হয়ে যাবেন, আমার একটা সার্টিফিকেটের ফাইল আছে, আমার একটা সার্টিফিকেট ফাইল আছে, যেখানে এমন এমন সার্টিফিকেট আছে যেগুলো অর্জন করার জন্য অনেক পরিশ্রম আমার করতে হয়েছে, যেগুলো অর্জন করার জন্য কি করতে হয়েছে, অনেক বিশাল পরিশ্রম করতে হয়েছে। আমি ইন্ডিয়া থেকে খুব দামি একটা ফাইল কিনে নিয়ে গিয়েছি, ওই ফাইলগুলো মানে ওই ফাইলের মধ্যে আমার শুধুমাত্র সব সার্টিফিকেট গুলো রাখা আছে। মানে আমি এত ফাইলে ফাইলে রেখেছি, এসএসসি পরীক্ষার সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, 12 এর সার্টিফিকেট শেষ হলো, তারপর অনার্সের সার্টিফিকেট শেষ হলো, মাস্টার্স কোর্স 1 শেষ হলো, মাস্টার্স কোর্স 2 সার্টিফিকেট শেষ হলো, এমফিল এর সার্টিফিকেট রাখলাম, বিভিন্ন এডুকেশন কম্পিউটার সেন্টারের সার্টিফিকেট রাখলাম, তারপর বিভিন্ন জায়গার অর্জন অ্যাচিভমেন্টের সার্টিফিকেট রাখলাম, এই করতে করতে এই মোটা ফাইল হয়ে গেছে, একদম মোটা ফাইল। আর সেটা যখন খুলি খুব ভালো লাগে, কিন্তু যখন মানুষের প্রতি ঈর্ষান্বিত ভাব যখন চলে আসে, তখন চিন্তা করছে এই সার্টিফিকেটের কি মূল্য রইলো, এই সার্টিফিকেট তো আমাকে ঈর্ষা কমায়নি, এই সার্টিফিকেট তো আমাকে প্রতিহিংসা পরায়ণতা কমায়নি। তো সেজন্য আমরা যারা পড়াশোনায় এখন যারা যুক্ত আছি, আমরা অনেক বড় বড় সার্টিফিকেট অর্জন করতে পারি, কিন্তু ক্যারেক্টার বা চরিত্র কিন্তু এই সার্টিফিকেট দ্বারা অর্জন হয় না। সেজন্য একটা কথা আছে যে বলছে মানুষের যদি টাকা যদি নষ্ট হয়ে যায়, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। কি বলছি বুঝে গেল, মানে চরিত্র যদি কি হয়, কারো কি ঘুম আসছে নাকি, দেখি ঘুম আসছে চোখ বড় করে করে তাকিয়ে যাও তো দেখি, যারা যারা ঘুমাচ্ছেন চোখ বড় বড় করে থাকেন, আমার এই কথাই তো কারো ঘুম আসার কথা না, ঘুম আসতে তো অসুবিধা, ঘুম যেন না আসে, যেন ভিডিও অন করে ক্লাস করতে বলবো, ভিডিও অন থাকলে আমি বুঝতে পারি যে কে ঘুমাচ্ছে কে জেগে আছে, তাদেরকে আমি জাগিয়ে দিই আর কি। হ্যাঁ। তো সেজন্য যদি আপনার টাকা পয়সা নষ্ট হয়ে যায়, এটা নাথিং, কোনো ব্যাপার না, এখন নষ্ট হয়ে যাচ্ছে আবার টাকা পাওয়া যায়। একজন মহর্ষি বলেন যে টাকা মাটি, মাটি টাকা, বলছে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, এরকম একজন মহর্ষিও আছেন, যিনি আমাদের সনাতন ধর্মে ধর্ম অনুশীলন প্রচার করেছিলেন, সুন্দর শিক্ষা দিয়েছেন মানুষদেরকে। তো মানুষ কিন্তু সে শিক্ষার অপব্যবহার করছে, মানুষকে ধরতে বলছে, অর্থাৎ চরিত্রবান হিসেবে গড়ে তুলতে বলছে, নিজেকে গড়ে তুলতে বলছে। ঠিক আছে। তো আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাইছি, যে টাকা যদি নষ্ট হয় তাহলে এটা হচ্ছে নাথিং, কোনো ব্যাপার না, কিন্তু হেলথ যদি কিছু নষ্ট হয়,
যেমন আমি এখানে একজন ভক্তকে এখানে চিকিৎসা করতে নিয়ে আসছি, ওনার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, তো একটা কিডনি কেটে ফেলে দিতে হয়েছে, ঠিক আছে? তো এখন উনি সুস্থ আছেন, তো হেলথ ইজ লস, সামথিং ইজ লস, কিছু নষ্ট হবে। কিন্তু ক্যারেক্টার বা চরিত্র যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে অবস্থা? কি হবে বলুন? তার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। সেজন্য এখানে যারা মেয়েরা আছে, ছেলেরা আছে, সবার খুব সাবধান থাকতে হবে, ব্যবহারে যেন সচেতন থাকতে হবে, যেন আমরা মাতাজিরা যেন সুন্দর মতো মাতাজিদের মতো ব্যবহার করা উচিত, প্রভুরা যেন প্রভুদের মতো সুন্দর মতো ব্যবহার করা উচিত। বর্তমান সময়ে আমাদের আহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানও দেখা যায় এ ধরনের কি হয়, নৈতিক অবক্ষয়ে দেখা যায়। ধর্ম নাম অনুসরণ করে তারা বিভিন্ন রকম নৈতিক অবক্ষয়ের কাজ করে। নৈতিক অবক্ষয় মানে ক্যারেক্টার বিহীন কাজ করে। তো এই ধরনের ক্যারেক্টার বিহীন যারা করে, তাদের কারণে আমাদের সোসাইটিরও বদনামি হয়, দুর্নাম রটে। তো সেজন্য সোসাইটির দুর্নামটা রটার চেয়েও নিজের ক্ষতিটা সবচেয়ে বেশি বড় হয়, নিজের ক্ষতিটা সবচেয়ে বড় হয়। সেজন্য একজনের নষ্ট করে সব দুঃখ পাই, যেন আমরা একজনের জন্য যেন সবাই যেন কষ্ট এবং দুঃখ যেন না পাই, সেটা এখন থেকে আমাদের ট্রেনিংটা নেওয়া উচিত। ঠিক আছে? সকল মাতাজিরা কি বুঝতে পারছেন? যারা শিক্ষার্থীরা আছেন, বুঝে যাচ্ছে কথা? নাকি আমার কথা বেশি কঠিন হয়ে যাচ্ছে? কঠিন মনে হচ্ছে? শেষটা বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ প্রভু। বুঝতে পারলে ঠিক আছে। উত্তরা মাতাজি, আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? হ্যাঁ প্রভু। পল্লবী মাতাজি, বুঝে যাচ্ছে? সাউন্ড অন করে বলুন। হ্যাঁ প্রভু। আচ্ছা, অর্থি মাতাজি, অর্থি। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ ওকে, বোঝা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো সেজন্য খুব সাবধান আমাদের থাকতে হবে। সেজন্য এই এই পারমার্থিক শিক্ষাটাই আমাদেরকে সেই চরিত্র গড়ে তুলছে। তো এই সার্টিফিকেট আমাদের দরকার। আমাদের জাগতিক সার্টিফিকেট যদি না থাকে, তাহলে আমার দেহটাকে পরিচালনা করতে পারবো না। কিন্তু দেহের ভিতর যে দেহি আছে, আত্মা আছে, সে আত্মাকে অনুভব করার জন্য এই পারমার্থিক শিক্ষাটাকে খুব ভালো মতো গ্রহণ করতে হবে। যে যত বেশি যত্ন সহকারে সেই পারমার্থিক শিক্ষাকে গ্রহণ করবে, সে তত বেশি তার এই জাগতিক শিক্ষাটাকেও, সফলতাটাকেও কাজে লাগাতে পারে। একটা উদাহরণ দিচ্ছি। যেমন আপনি হাতের মধ্যে স্বর্ণের আংটি পরেছেন। আচ্ছা, কোন কোন মাতাজি স্বর্ণের আংটি পরেছেন একটু এইভাবে দেখান তো, একটু দেখতে চাই। আমার হাতে কোনো আংটি নেই, দেখেন দেখেন, একটু দেখতে চাই। আছে কারো? ও আপনাদেরকে স্বর্ণ পরাই দেয়নি মা? বা ওই তো মাতাজিকে দিয়ে দিই, গীতা রানী মাতাজি দেখাচ্ছে। স্বর্ণ একটু পরবেন, নাহলে তো আপনাদের সুন্দর লাগবে নাকি? এটা বা ভাগবতমে বলছে যে মাতাজিদেরকে একটু স্বর্ণ অলংকারে সজ্জিত হতে হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপট তো খুব বিপজ্জনক। স্বর্ণ পড়লো ছিনতাই করে নিয়ে যায়, এত অসভ্য সভ্যতায় আমরা পৌঁছে গেছি, তাই না? সেজন্য অনেকে পড়ে না, ইমিটেশনও পড়ে অনেকে। তো যাই হোক, আমি যে কথাটা অনেক একটু ফান করে বললাম অনেকটা। তো যে বিষয়টা আমি আলোচনা করছি, এই যে স্বর্ণের আংটি মাতাজি দেখালো, গীতা মাতাজি একবার দেখান তো আপনি, গীতা রায় মাতাজি, এই যে দেখাচ্ছে, ওই আংটিটা তো এত সুন্দর লাগছে না। ওখানে যদি একটা আমি ডায়মন্ড বসিয়ে দিই, কেমন লাগবে? ওটার দামটা বাড়বে কি কমবে? যদি স্বর্ণের উপর যদি একটা ডায়মন্ড যদি বসিয়ে দিই, সে স্বর্ণের আংটির দাম বাড়বে কি কমবে? হ্যাঁ, পারবে। বাড়বে। এটা বেড়ে যাবে, আর চমৎকার লাগবে, খুব সুন্দর লাগবে। তো আমাদেরও জাগতিক অবস্থায় আমরা কেউ গান জানি, ছবি আঁকতে জানি, নাচ জানি, ইংলিশ স্পিকিং করতে জানি, তারপর হচ্ছে আমি অন্যদেরকে পরিচালনা করার জন্য বক্তৃতা দিতে জানি। হুম, কত গুণাবলীতে আপনি ভূষিত হয়ে আছেন। আর সেই গুণাবলীর উপর যদি একটা পারমার্থিক জ্ঞানের মতো যদি একটা ডায়মন্ড যদি বসিয়ে দেওয়া হয়, সেই গুণাবলীগুলিকে স্বর্ণের মতো বলা হচ্ছে, স্বর্ণের আংটির মতো প্রমাণ করা হচ্ছে। স্বর্ণের আংটির মতো আপনাদের সেই গুণগুলো আছে। এখন একটা ডায়মন্ড আপনাদের সেখানে বসিয়ে দেওয়া হলো, কেমন হবে? কি চমৎকার বাবা! তো সেই ডায়মন্ড বসিয়ে দেওয়া মানে সেই ব্যক্তির মধ্যে কিছু পরিবর্তন আসবে। সে অত্যাধিক বেশি কি হবে না, অনিয়ন্ত্রিত জীবনযাপন করবে না। ইন্দ্রিয়কে অত্যন্ত সংযত করার চেষ্টা করবে। কথা বলার সময় অনেকবার শুনবে, শোনার পর একটি কথা বলবে। অনেক বেশি তাকে মানে তিরস্কার তিরস্কার করলো, সে খুব বুঝে শুনে তাকে উত্তর দিবে, সাথে সাথে ছট করে তাকেও তিরস্কার তিনি করতে যাবেন না। অনেকক্ষণ ধৈর্য সহ্য করে তারপর তার সাথে কথা বলবেন। তো এগুলো পারমাত্রিক চর্চার মাধ্যমেই আসে। এমনি সাধারণ চর্চার মধ্যে সেটা
দেখতে পাওয়া যায় না। তো সেজন্য যদি পারমার্থিক চর্চা যদি এই সমস্ত ঠিকঠাক যদি না হয়, তাহলে কি বিপদ ঘটতে পারে? তখন আমরা অন্য মানুষদের প্রতি ভালোবাসাটাও আমরা প্রদর্শন করতে পারবো না। আমরা তখন কি হবে, আসরিক প্রবৃত্তির মতো আচরণ হবে। পরবর্তীতে সেই আসরিক প্রবৃত্তি আচরণের জন্য আমার অনুশোচনা ভোগ করতে হবে। যেমন আমি এখন একটা আপনাদেরকে এখন ভিডিও দেখাতে চাই। এই ভিডিওটা দেখে আপনারা কি শিক্ষা লাভ করেছেন সেটা আপনারা বলবেন, কেমন? প্রত্যেকে ভিডিওটা দেখুন আগে। আচ্ছা, আগে সাউন্ড একটু একটু আমি একটু সাউন্ডটা অন করি। হ্যাঁ, এখন দেখলে বুঝতে পারবেন। সবাই দেখুন ভিডিওটা। Cho mày đánh không mày. Mày bị gì còn này. Gì mà con à. Ô, ô. Mày nó lại chậm quá. Ui,มึงเยี่ยวหน้าร้านกูเหรอไอ้เป็นออกไปมันไปทำอะไรให้ปลานักหนามองหายเห็นแล้วสิโอ้ย มันไม่อยู่แล้ว
হরে কৃষ্ণ। কি দেখলেন এটা? একটু ভিডিও অংশ দেখালাম, কি দেখতে পেলেন? বলুন, কে বলবেন, হাত তুলুন। কি শিক্ষা এখান থেকে পেতে পারি? দেখেছেন তো? সাউন্ড শোনা গেছে? হ্যাঁ, অরণ্য প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। উম, এটা দেখে এতটুকু শিক্ষা পেলাম যে কোনো কিছু না দেখে না শুনে ভালোভাবে সম্পূর্ণভাবে সেটা আমরা বিচার না করে কোনো সিদ্ধান্ত না নেওয়া, ওকে। অথচ সেই তার উপকার করেছিল, সেই তাকে অবহেলা করছিল। আচ্ছা, হরে যে কৃষ্ণ তার প্রভু, যে প্রণাম। তার উপকার করেছে তাকে সে অবহেলা করেছে। অবহেলা করেছিল। থ্যাংক ইউ। প্রাণেশ্বরী হরে মাতা কৃষ্ণ প্রভু, বলুন। প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীচরণে। হুম, প্রণাম। প্রভু, আমরা দেখতে পেয়েছি যে ওই পাগল লোকটি ওনার দোকানের সামনে সবসময় শুয়ে থাকতো, কিন্তু উনি মনে করতো যে ওই পাগল লোকটি হয়তো এমনিতে ওনার দোকানের সামনে শুয়ে থাকা হয়তো ওর জন্য কোনো সমস্যার সৃষ্টি হবে। কিন্তু উনি যে ওই পাগল লোকটির কারণে ওনার অনেক উপকার হয়েছে, উনি না জেনে শুনে ওনার সাথে খারাপ ব্যবহার করতো। এবং কিন্তু ওই পাগল লোকটি ওনার আচরণের দ্বারা ওনার অনেক সাহায্য করেছে। আচ্ছা, আর শিক্ষা এখান থেকে হলো যে আমাদের হ্যাঁ, সব বিষয়ে জানার পর আচরণ করা উচিত। ওকে, গুড। আর কে বলবেন? উমা, আর কে বলতে চাইছেন না কেন? হরে কৃষ্ণ, প্রণাম। আপনারা বলতে চাইছেন না কেন, একটু বলুন। প্রভু একই উত্তর তো এই জন্য। একই উত্তর না, আরো ভিন্ন উত্তর আসবে, দেখি আর কি মাথা খাটালে বুঝে যাবে। কে বলবে, আনসার কে দিবে? পল্লবী মাতাজি বলুন। বলুন মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ, প্রভু, বল। এখান থেকে শেখার মতো অনেক কিছুই আছে, তবে তার মধ্যে অন্যতম হচ্ছে যে প্রভু, আমরা না জেনে না বুঝে হুট করে একটা সিদ্ধান্ত নিতে পারি না। আমরা হয়তো একটা জিনিসকে বাহ্যিকভাবে দেখি যে এটা আমাদের জন্য ভালো নয়, কিন্তু আমরা যদি সেটা বিচার করে দেখি যে সেটা সবসময় আমাদের জন্য অমঙ্গলজনক হবে, এমনটাও নয়, আমাদের জন্য সেটা মঙ্গলজনকও হতে পারে। হুম, তাই আমাদের একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, আর কি আসতে পারে? আর কে? ধন্যবাদ মাতাজি, পল্লবী মাতাজি, ধন্যবাদ। আর কে? সময় থাকতে গুরুত্ব না দিলে সময় চলে গেলে গুরুত্ব দিতে গেলে আফসোস হয়। ভেরি গুড। সময় থাকতে থাকতে কি করতে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে। নাহলে দাঁত যদি সব ভেঙে যায়, দাঁত সব কি করতে হবে, খুলে ফেলবে। খুলে ফেললে আবার এক্সট্রা দাঁত লাগাতে হবে, তার জন্য অনেক টাকা খরচা করতে হবে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে। দাঁতকে ভালো মতো চিকিৎসায় রাখতে হবে, অর্থাৎ সময়ের গুরুত্ব সময়কেই দিতে হবে। গুড। আর কি? আর কি শিক্ষা? আর কি শিক্ষা? শ্রেষ্ঠ কি কিছু পারবে না? দেখেছো ভিডিও? হ্যাঁ প্রভু, কি আমার ওই দেখলে? সেম উত্তরই। কোনটা? যে সময়কে এখন সময়কে মূল্য দিতে হয়, কারণ পরে হলে আর কিছু আমরা বুঝতে পারবো না। ভেরি গুড। উত্তরা মাতাজি বলো। অনেক সময় আমরা মানুষকে অনেক কিছু বলে ফেলি সবটা না জেনে, কাউকে কিছু বলার আগে সবটা জেনে বলাটা ভালো। ভেরি গুড। দেখছো, অনেক শিক্ষা। আর কে নতুনদের মধ্যে কেউ শুনতে চাই? কে বলবেন? আর কি বলবেন? গীতা রায় মাতাজি, আপনি একটু বলুন দেখি। সাউন্ডটা অন করুন। আমি বলছি, আপনার যেখানে মিউট অপশন আছে, অডিওর জায়গায় আপনি ক্লিক করুন, রেড সিগন্যালটা দূর হয়ে যাবে দেখবেন। আপনার মোবাইলের স্ক্রিনে টাচ করুন, দেখুন একটা মাইক্রোফোনের মতো আছে, ওই মাইক্রোফোনের জায়গায় ক্লিক করুন, তাহলে হবে। হবে হবে। অথবা আমি একটা এখন আপনাকে পাঠালাম, আপনি এটা ক্লিক করুন। ক্লিক করুন, ক্লিক করুন, ক্লিক করুন। হচ্ছে না? আচ্ছা, আপনাকে একটা, আমি নেক্সট টাইম একটা ভিডিও পাঠাবো, ওটা দেখে শিখে নিবেন কিভাবে জুম চালাতে হয়, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা, এখানের মধ্যে আর কেউ কি বলতে চান কিছু? ঠিক আছে, তাহলে এই শিক্ষাই আমরা পাই, অ্যাকচুয়ালি পারমার্থিক শিক্ষা আমাদেরকে এই সমস্ত সচেতন গুলো করাবে।
এই যে যা যা বলা হয়েছে, যা যা শোনা হয়েছে, অন্যদের অভিব্যক্তি থেকে শুনেছি, এই সমস্ত বিষয় থেকে আমরা, এই ভিডিও থেকে এটাই আমরা পাবো প্রথমে, যে যা করব বুঝে শুনে আমাদের করা উচিত। আমাদের অন্ধকারে কি করা উচিত না, ঢিল ছোড়া উচিত নাই। হয়তো সেই ব্যক্তি তাকে অপরিষ্কার পরিচ্ছন্ন দেখছে, কিন্তু আমরাও এরকম অনেক ব্যক্তিকে দেখি অপরিষ্কার পরিচ্ছন্ন, তার মনের অবস্থাটা তো আমরা জানি না, তাই না? তো আমার খেয়াল করতে হবে কি, আমার যদি দৃষ্টি, যদি আমি যদি সে ধরনের চক্ষু যদি তৈরি করতে পারি, তাহলে আমি অন্যদের মধ্যেও সেটা দেখতে পারবো। ওই জন্য একটা কথা আছে, গার্বেজ ইন গার্বেজ আউট। কি কথা বলছি? গার্বেজ ইন গার্বেজ আউট। যত ময়লা আবর্জনা ভিতরে ঢুকাবেন, তত ময়লা আবর্জনা ভিতর থেকে বের হবে। গুড ইন গুড আউট। যত ভালো কিছু ভিতর দিয়ে ঢুকবে, তত ভালো কিছু বের হবে। সেজন্য যত গার্বেজের সঙ্গ করব, যত গার্বেজ নিব ভিতরের মধ্যে, যত ধরনের অনৈতিক আচার আচরণগুলো ভিতরে ঢুকাবো, তত ওই রকম মুখ দিয়েও সে অনৈতিক আচার আচরণ বের হবে। হ্যাঁ, চিন্তা দিয়েও সে অনৈতিক আচার আচরণগুলো বের হবে। কার্যক্রমও সেরকম অনৈতিক আচার আচরণগুলো করতে ইচ্ছে করে। কি বললাম সে, এই দুটো শব্দ কি বললাম? গার্বেজ ইন গার্বেজ আউট। যত গার্বেজ ঢুকাবো বা ময়লা আবর্জনা ভিতরে ঢুকাবো, তত ভিতর থেকে বের হবে। গুড ইন গুড আউট। যত ভালো কিছু ঢুকাবো, হৃদয়ের মধ্যে যতটুকু ভালো কিছু প্রবেশ করাবো, তত বাহ্যিক ভাবো ততটুকু ভালো কিছু আমরা প্রাপ্ত হব। বুঝে গেল? এই দুটো লাইন কিন্তু প্রত্যেকের মুখস্থ রাখা উচিত। গুড ইন গুড আউট। তো এখান থেকে এখন আমরা দেখবো হচ্ছে যে এই জড়জগতে থাকার জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের পালন করা উচিত। তো সে সম্পর্কে আমাদেরকে সৃষ্টি থেকেই সমস্ত শিক্ষাগুলো খুব সুন্দর মতো আমাদেরকে দেয়া হচ্ছে, যে মিলেমিশে থাকলে কত সুফলতা আমরা, সফলতা আমরা লাভ করতে পারি, কত সুফল আমরা পেতে পারি। তো এরকম একটা সুন্দর গল্পের কথা এখানে বর্ণনা করা হয়েছে, যেটা শ্রীমদ্ ভাগবতমে রয়েছে। মিলেমিশে থাকার আশ্চর্যের ফল। অসুর এবং দেবতারা সবসময় পরস্পরের সাথে ঝগড়া করে নিজেরা আধিপত্য করতে চায়, নিজেদের শ্রেষ্ঠ বলে, কি বলে, নিজেদেরকে শ্রেষ্ঠত্ব বলে দাবি করতে চায়। তো একবার ব্রহ্মা অসুর এবং দেবতাদের মধ্যে মানে একটা, মানে এই ধরনের ঝগড়াঝাটি থামানোর জন্য একটা বিশাল একটা সভার তিনি আয়োজন করেছেন। আর সে সভাটা তিনি আয়োজন করে, তখন তিনি কি করলেন, তিনি মানে একটা ভোজনের আয়োজন করেছেন, কি প্রীতিভোজের আয়োজন করেছে। সেখানে অসুররা আসবে, দেবতারাও সেখানে আসবে, এবং তাদের স্বভাব এবং বুদ্ধি পরীক্ষাটা নিতে ব্রহ্মাজি সেটার আয়োজনটা করেছিলেন। তো সে মতো তিনি এক সুন্দর পরিকল্পনা করেছিলেন, এবং দেবতা এবং অসুররা ব্রহ্মলোকে তারা আসলেন। এসে পৌঁছানো মাত্রই তিনি তাদের বললেন, তোমরা আমার অত্যন্ত প্রিয়, যেহেতু সবাই তোমরা দেবতা এবং অসুর সবাই হচ্ছে আমার পুত্র এবং আমারই সন্তান, তো তোমরা তাহলে কি করো, প্রথমে তোমরা খাওয়া দাওয়া করো এবং বিশ্রাম করো। তবে তোমরা যখন খাওয়া দাওয়া করতে যাবে, এই খাওয়া দাওয়া করতে গেলে তোমাদের একটা বিশেষ নিয়ম আমি তোমাদেরকে বেঁধে দিচ্ছি। সেই বিশেষ নিয়ম অনুসারে তোমাদেরকে সেখানে খাওয়া দাওয়া করতে হবে। তখন তারা কি করলেন, তারা সেখানে গেলেন, গিয়ে তারা বসলেন। তো বিশেষ এটা কি, বিশেষ নিয়মটা কি? বিশেষ নিয়ম হচ্ছে যে আপনারা সবাই ঢুকার পূর্বে সকলের হাত আপনাদেরকে লাঠি দিয়ে বেঁধে দেওয়া হবে। হাতে লাঠি দিয়ে বেঁধে দেওয়া হবে, একটা একটা হাতে লাঠি দেওয়া হবে এবং সেটা বেঁধে দেওয়া হবে। বাঁধার পর আপনারা সেই বাঁধা অবস্থায় আপনারা কি করবেন, খাবেন। তারপর তারা কি করলেন, তারা বিশেষ পোশাক পরে এবং তাদেরকে সেই সেম ভাবে তাদেরকে করা হলো, হাতে লাঠি বেঁধে তাদেরকে প্রবেশ করানো হলো। আর সেগুলি যখন কি করলো, তাদেরকে যখন প্রথমে অসুরদেরকে পরিবেশন করা হয়েছে, অসুররা তখন বিভ্রান্তিতে পড়ে গেছে, হাতে বাঁধা অবস্থায়, লাঠি বাঁধা অবস্থায় কিভাবে আমরা খাবো, কি করে খাওয়া যাবে। আর অসুরদের মাথায় তো সেই বুদ্ধি আর নেই, কেন হাত তো ভাঁজ করা যাচ্ছে না। হাত ভাঁজ করা গেলেই তো খাওয়া যাবে, এখন তো হাত এমন ভাবে বেঁধে দিয়েছে হাতে লাঠি দিয়ে, ওটা ভাঁজ করা যাচ্ছে না। তখন তারা কি করলেন, তারা ঠিকঠাক করে খেতে পারছেন না, খেতে পাননি, চারদিকে পড়ে যাচ্ছে। তখন তারা খেতে না পেরে তারা রেগে সেখান থেকে উঠে গেলেন। এরপর দেবতাদের পালা।
তো ব্রহ্মাজি বুঝতে পারলেন না, আগে ওষুধ দেখে খেতে যাওয়া উচিত, নাহলে এরা তো আবার উৎপাত শুরু করে দিবে। সেজন্য তিনি তাদেরকে আগে খেতে দিলেন, কিন্তু তার খেতে পারলেন না। এবার দেবতারা আসলেন, দেবতারা এবার বসে তারা তাদেরকে সেম পালা, সেম একই অবস্থা, তাদেরকে লাঠি দিয়ে বেঁধে দেওয়া হলো। তারা খাবে কিভাবে? কিন্তু তারা ছিল সৌহার্দ্যপূর্ণ, তারা শান্তিপূর্ণ ভাবে, তারা এমন ভাবে আচরণ করেছে, বলছে আমার হাত বেঁধে দিয়েছে কি হয়েছে? তখন বলছে তুমি আমার থেকে একটু দূরবর্তী ওই প্লেট নিয়ে ওখানটায় বসো, আমি তোমাকে খাওয়াই দিব, তুমি আমাকে খাওয়াই দিবে। তো এটা একজন একজনকে পরস্পর পরস্পরকে কি করে দিয়েছিলেন? খাইয়ে দিয়েছিলেন। তো এখান থেকে আমরা একটা লেসন পাই, সেটা হচ্ছে আমাদের হৃদয়ের মধ্যে যদি স্বার্থপরতা থাকে, স্বার্থপরতাটা কখনোই ভালো নয়। এটা নিজের জন্য ক্ষতি, অন্যের জন্য ক্ষতি। সেজন্য স্বার্থপরতা মোটেই ভালো নয়, এমনকি নিজের জন্যও নয়। ভগবানের সেবা এবং অন্যের সাহায্য করার জন্য আমাদের দরকার। ভগবানের সেবা যত করব এবং অন্যকে যত সাহায্য করব, তার প্রতিশ্রুতিতে যদি কি হয়, যদি আপনি যদি ভগবানের সেবা করেন এবং ভগবান ভক্তের সেবা করেন, তাহলে ভগবান আপনাকে স্বয়ং কি করবে, তিনি প্রোটেকশন দিবেন। সেজন্য অন্যকে সহযোগিতা করার মনোভাবটা আমাদের প্রত্যেকের মধ্যেই রাখতে হবে, কম বেশি যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুসারে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি কারো সহযোগিতা পেয়ে যদি সে কথা যদি ভুলে যান, হ্যাঁ, বলা হচ্ছে একজন হচ্ছে কৃতজ্ঞ, আরেকজন হচ্ছে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ ব্যক্তিকে ভগবান পছন্দ করেন না, কৃতজ্ঞ ব্যক্তিকে ভগবান সবসময় হৃদয়ে ধারণ করে রাখেন। সেজন্য আমাদের করতে হবে দুটো কাজ। আমি যদি কাউকে সাহায্য করি, সেটা আমি ভুলে যাব, কি করব? প্রথম কাজ হচ্ছে, আমি যদি কাউকে সাহায্য করি, সে কথা আমি কি করব? ভুলে যাব। আর আমি যদি কারো থেকে সাহায্য পাই, সেটা কৃতজ্ঞতার সহিত আজীবন মনে রাখা দরকার। কারো কাছ থেকে যদি সাহায্য সহযোগিতা পাই, সেটা কি করতে বলছে? আজীবন মনে রাখার কথা বলছে। কিন্তু আমি যদি কাউকে যদি সাহায্য করি, আমরা কি করি? সেটা বলে বেড়াই, আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি না থাকলে পারবে? তুমি কি আমার মতো পারবে? দেখি করে দেখাও। এরকম যদি ক্ষমতা আছে কিনা দেখি করে দেখাও। আমরা তো সেটা গেয়ে গেয়ে বেড়াই। তো এটা অনেক বেশি ক্ষতি। সেজন্য আপনি কি করেছেন সেটা ভগবান দেখছে, গুরু বৈষ্ণবরা দেখছে। আপনি তো আহ আপনি তো আমাকে এই সমস্ত কাজ করেছেন আমাকে খুশি করার জন্য না, আপনি গুরু বৈষ্ণবদেরকে সন্তুষ্টি করার জন্য করছেন, সেবাটা করছেন, অন্যকে সহযোগিতা করছেন, অন্যের ভক্তকে সহযোগিতা করছেন। সেজন্য এটা আমাদের খুব দরকার। তাহলে দুটো শিক্ষা, একটা হচ্ছে আমি কি করছি, কার জন্য করছি, সেটা আমি ভুলে যাব। ঠিক আছে, আমি যেটা করব সেটা ভুলে যাব, কিন্তু আমি যেটা পাবো সেটা মনে রাখবো। সেজন্য কৃতজ্ঞতাটা খুব দরকার। অকৃতজ্ঞ ব্যক্তিকে ভগবানে পছন্দ করেন না, কোনো মানুষই পছন্দ করে না। সাময়িকভাবে হ্যাঁ সে কিছু বলে আপনার সাথে চলবে, কিন্তু পরক্ষণে যদি আপনার জন্য গর্ত কূরা হয়, তাহলে সে ব্যক্তি হচ্ছে অত্যন্ত ডেঞ্জারাস ব্যক্তি, তাকে চিনে রাখা খুব দরকার। ঠিক আছে, তো সেটা কিভাবে চিনবো? সেটা পারমার্থিক দৃষ্টিকোণের মাধ্যমে আমরা চিনতে পারবো, অন্যথায় না। তো এই স্বার্থপরতা মনোভাব আমরা যত ত্যাগ করতে পারবো, তখন আমরা অভ্যন্তরীণ ভাবে পবিত্রতা নির্ভর হবে শুধুমাত্র মন এবং হৃদয়ের শুদ্ধতার উপর। সেটা কিভাবে আসবে? যত হৃদয় এবং মন যত শুদ্ধ হবে, ততই আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। তো এখন প্রশ্ন আসতে পারে, প্রভু তাহলে শুদ্ধ হব কিভাবে? তো শুদ্ধ হওয়ার জন্য, মনকে পবিত্রতা করার জন্য মন কি করতে হবে? মনমনা ভব মদ্ভক্ত, অর্থাৎ মনকে ভগবানের ভক্তিতে নিয়োজিত করতে হবে। মজ্জা জীবাং নমস্কুরু, ভগবানের সেবায় নিয়োজিত করে ভগবানকে প্রণম্য নিবেদন করতে হবে। তাহলে হৃদয়ে শুদ্ধতা বাড়বে। মনের পবিত্রতা নির্ভর করবে পবিত্র হরিনাম জপের মাধ্যমে। কিসের মাধ্যমে? পবিত্র হরিনাম জপের মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। একমাত্র কলিযুগে নামযজ্ঞ সার, আর কোন ধর্মে নাহি হয় পার। তো আমরা চারটা যুগে চার ধরনের ধর্ম ছিল। যেমন বলা হচ্ছে, এই যে শুধু আমরা হরিনাম জপ করছি তাই নয়, বলছে ব্রহ্মা জপে চতুর্মুখে। ব্রহ্মাজি ভগবানের নাম কয় মুখে জপ করে? চারটা মুখ দিয়ে জপ করে। আর শিব জপে পঞ্চমুখে, সেজন্য শিবের আরেক নাম হচ্ছে পঞ্চানন। শিবের আরেক নাম কি? পঞ্চানন। কেন পঞ্চানন? তিনি পাঁচটা মুখ দিয়ে ভগবানের নাম জপ করে। তো এখন আপনারা বলতেন, প্রভু কই, আমরা তো দেখি না, শিবের একটা মুখ দেখি। এটা আমরা জাগতিক অবস্থায় আমাদের চেতনা অনুসারে আমরা একটা দেখতে পাচ্ছি।
তিনি অভ্যন্তরীণ ভাবে 5টা মুখ দিয়ে ভগবানের নাম জপ করছে। কি নাম জপ করে? বলছে ব্রহ্মা জপে চতুর্মুখে, শিব জপে পঞ্চমুখে। কি জপে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করে। দেখুন আপনারা, শিবজি যখন ধ্যান করে তার রুদ্রাক্ষ মালাটা কোথায় থাকে? হাতের মধ্যে থাকে, দেখেছেন? সে হাতের মধ্যে তিনি জপগুটিকার মধ্যে জপ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে? ব্রহ্মাজির হাতে দেখবেন সবসময় তার হাতে সেই জপগুটিকা আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে দিব্য নাম তারা সবসময় জপ করে, তারা আচরণ করে শিখাচ্ছে। হ্যাঁ, শিব কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন, তিনি কোনো দেবতাও নন, তিনি ভগবানও নন, তিনি মনুষ্যও নন। তিনি কে? তিনি মাঝামাঝি অবস্থা। তো শিবের গুণ হচ্ছে কত গুণ? শিবের গুণ হচ্ছে, বলা হচ্ছে 56 গুণ, মানুষের হচ্ছে 55 গুণ। তার মানে মানুষ থেকে ঊর্ধ্বে হচ্ছে কে? শিব। মানুষ এবং দেবতাদের গুণ হচ্ছে 55টি, শিবের গুণ এক ধাপ এগিয়ে 56টি, আর বিষ্ণুর গুণ হচ্ছে 60টি, আর ভগবান কৃষ্ণের গুণ হচ্ছে 64টি। সেজন্য ভগবান কৃষ্ণ হচ্ছেন, তিনি হচ্ছেন স্বয়ং মর্যাদা পুরুষোত্তম ভগবান। ভগবানের 4টা বাড়তি গুণ কি কি? লীলা, লীলা মাধুরী গুণ, তিনি লীলা মাধুরী প্রকাশ করতে পারে, বেণু মাধুরী বংশী বাজাতে পারে। তারপর হচ্ছে রূপমাধুরী, তার সৌন্দর্যে সবাই মুগ্ধ হতে পারে। ঠিক আছে? নাম রূপ, আর কাছে বেণু, বেণু মাধুরী, রূপমাধুরী, গুণমাধুরী, আর কাছে গুণমাধুরী। গুণ। তার গুণ, তার গুণে ভরপুর। বলা আছে তার 6টা স্বর ঐশ্বর্য গুণ আছে, এই গুণ অন্য কারোর মধ্যে নেই। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্যস্ব, সমগ্র যশস্ব। হ্যাঁ, তারপর বলা হচ্ছে যে তিনি যদি একটা আহ, কি করেন, একটা ভগবানের ঐশ্বর্য নিয়ে বলা হচ্ছে, তিনি যদি একটা খুব খারাপ কাজও করে ফেলেন সেটাও গুণমহিমা হয়, তিনি যদি চুরিও করেন সেটা বিশাল বড় চৌরাগ্র গণ্য অষ্টকম হয়ে যায়। ভগবান যদি মাখনও চুরি করে সেটার জন্য তিনি খ্যাতি অর্জন করেন, যশস্বী হন। এবার ভগবান সর্ব ঐশ্বর্য আছে, তার সৌন্দর্য অত্যন্ত সুন্দর, তিনি সম্পদশালী, ভেরি ওয়েলথি। তিনি একসাথে 16,108 মহিষীর জন্য একই সময় একই মুহূর্তে তিনি বিশাল বিশাল বড় প্রাসাদ নির্মাণ করেছেন। তো যাই হোক, যেটা আমি বলছি, তো এই যে গুণ, এই গুণের কথা এখানে বর্ণনা করা হয়েছে। যদি আমরা, মনের পবিত্রতা নির্ভর করছে পুরোটা ভগবানের দিব্য নাম জপের উপর। যত আমরা ভগবানের দিব্য নাম জপ করব খুব মনোযোগ সহকারে, তত মনটা অত্যন্ত পবিত্র হবে। যত অমনোযোগী সহকারে জপ করব তত মনের মধ্যে মানে দুর্যোগ চলবে, দুর্যোগ, শান্তি পাবো না আমরা। ঠিক আছে? তো সে কথা আমরা শুনলাম। তো মনের কথা আমরা শুনলাম যে মনকে যদি ঠিক করতে হয় কি করতে হবে? মন মনা ভব মদ্ভক্ত, ভগবানের ভক্তি কাজে লাগাতে হবে। তো একটা উদাহরণ কথা আমরা বলতে পারি যে আমি যদি আমার মনের যদি যে প্রকারের ভাবনা আমি করব, সে প্রকারের ভাবনাটা আমার মনের মধ্যে প্রবেশ করবে। আমি আপনাদেরকে বলেছিলাম, যত বেশি ময়লা চিন্তা করব, নোংরা চিন্তা করব, তত বেশি নোংরা ভাবনাটা আমার হৃদয়ের মধ্যে আসবে, এবং সেটাই কি হবে? শব্দে পরিণত হবে, আর সে শব্দটা বাক্যে পরিণত হবে, আর সে বাক্য থেকে চরিত্র পরিণত হবে। আমি এখন কিছু শব্দ বলছি, যেমন আমি এখন মন দিয়ে চিন্তা করছি যে মানে একটা একটা দুর্ভাবনা আসছে, আর সে দুর্ভাবনাটা মনে মনে আসছে, মনে মনে আসলে তো হবে না, তখন সেটা কি হয়ে যায়? শব্দে পরিণত হয়ে যায়। এখন যেমন ধরুন, আমাকে এখানে কোন একটা ব্যক্তিকে আমার ভালো লাগছে না, এখান থেকে যারা ক্লাস করছেন কোন একটা ব্যক্তিকে আমার ভালো লাগছে না, এখন তার বিষয়ে এখন আমি ভাবনা চিন্তা করতে করতে এখন কি করছি? শব্দগুলো ভিতরে ভিতরে গঠন করেছি, গঠন করে এবার অন্যজনের সাথে যখন দেখা হচ্ছে এবং তার সম্পর্কে তাকে এবার বলা শুরু করেছে, কি হচ্ছে? মন থেকে কি হচ্ছে? সে ভাবনা থেকে শব্দ তৈরি হচ্ছে, শব্দ থেকে বাক্য তৈরি হচ্ছে, শব্দ থেকে কি তৈরি হচ্ছে? বাক্য তৈরি হচ্ছে। আর বাক্যটা কি হচ্ছে? যেহেতু বলে ফেলেছেন মানে এবার আপনাদের চরিত্রের মধ্যে এটা প্রবেশ পড়ে গেছে, প্রকাশ পড়ে গেছে। আরে জানেন এই মানুষটা কি লম্পট, কি দুশ্চরিত্র, বলে ফেললাম মানে এবার শব্দটা আপনার মুখ দিয়ে বেরিয়ে গেছে। এবার আপনি তো তার ক্রিটিসাইজ করলেন, আপনি তো এবার তার কি করলেন? সে সমালোচনাটা করলেন। এবার এটা চরিত্রটা কার মধ্যে পড়েছে? আমার মধ্যে পড়েছে। সেজন্য মনে যা চিন্তা করব সেটা শব্দ উৎপন্ন হবে, শব্দ থেকে বাক্যে আসবে,
বাক্য থেকে চরিত্র আসবে, এবার চরিত্রটা এবার আপনি বারবার শুধু তার সম্পর্কে ক্রিটিসাইজ করতে করতে একটা সংস্কৃতি পরিণত হয়ে যাবে। কি হয়ে যাবে? একটা সংস্কৃতি পরিণত হয়ে যাবে। আর সংস্কৃতি পরিণত হয়ে গিয়ে এবার কি হবে? এবার সেটা দেশে জগতের মধ্যে আপনি সেটাই বিতরণ করবেন। আপনি এরকম একজন চরিত্রবান ব্যক্তি হবেন, দুশ্চরিত্র ব্যক্তি। কিরকম? আর এই মানুষের সাথে দেখা হলে শুধু অন্যের নিন্দা করে, শুধু এই মানুষের শুধু দেখা হলে কি হয়, শুধু অন্যের নিন্দাই করে। কারণ সমাজের সমস্ত মানুষের সবাই জানে, আরে আরে আপনাকেও সেই কথা বলেছে, আরে আমাকে তো সেই কথা বলেছে, তাই না? সেজন্য মনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মন মনা ভব মদ ভক্ত, সেজন্য ভগবান বলছে তোমার মনটা আমাকে দাও, তাহলে তুমি কি করতে পারবে, আমাকে সম্পূর্ণভাবে আমার ভক্ত হতে পারবে। যদি না দাও তাহলে হবে না। সেজন্য আপনারা দেখবেন আকাশ থেকে যে বৃষ্টিটা পড়ে, তার বৃষ্টির পানি কিন্তু স্বচ্ছ পরিষ্কার। সেটা যদি টিনের চালা, অপরিষ্কার টিনের চালায় পড়ে, তাহলে কি হবে, সেটা টিনকে পরিষ্কার করে সে পরিষ্কার জল আমরা প্রাপ্ত হই। সেটা যদি নর্দমার মধ্যে পড়ে তাহলে নর্দমার জল, কিন্তু জল, বৃষ্টির জল কিন্তু পরিষ্কার পবিত্র জল, কিন্তু সেটা স্থান অনুসারে কি হচ্ছে, সেটা যেখানটায় পড়ছে সেই স্থানে সেই রূপ ধারণ করছে। তো ঠিক তেমনি আমরাও আমাদের মনকে যে ভাবনায় নিয়ে রাখবো, সেই ভাবনা অনুসারে আমাদের মনটাও তৈরি হবে। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের প্রত্যেককে কি রাখতে হবে, জানতে হবে। তো সেজন্য আমার চিন্তাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আমার মনের মধ্যে মানে কোনো খারাপ চিন্তা আসবে, তো আমাদের বলা হচ্ছে যদি খুব আজে বাজে চিন্তা কি আসতে পারে বর্তমান সময়ে যারা ইয়াং আছে, যেমন যুবক যদি কি হয়, সে তার যদি যুবক বয়স থাকে, সে ভাবনা চিন্তা করবে মানে কি যুবতীর প্রতি। আর যুবতী যদি কি হয়, যুবতী যুবতী হয়, সে চিন্তা করবে যুবকের প্রতি। এটা হচ্ছে কি মনের একদম দূষিত অবস্থার চরম পরিণতি। তো সেজন্য যখন এই এরকম দুর্বাসনা আসবে, তখন বলা হচ্ছে আমাদের পবিত্র ব্যক্তিদের স্মরণ করা, ধ্যান করা। কার কার? যেমন বলা হচ্ছে জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এছই গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। যখন এই মন্ত্র উচ্চারণ করব, সাথে সাথে মনের মধ্যে পবিত্রতা আমাদের বিরাজ করবে। তো যদি ওটা করতে না পারি, হরে কৃষ্ণ মহামন্ত্র, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র তো এত সহজে আসে না, অনেক কঠিন ব্যাপার। আসে কি? এত সহজে আসে? এত সহজে আসে না। সেজন্য সবসময় ভগবানের চিন্তায় যে অনুশীলন করবে, সে কিন্তু এরকম ভাবনায় পৌঁছাতে পারে। সেজন্য মনকে যদি আমি ঠিক রাখতে চাই, ভগবানের দিব্য নাম জপ করতে হবে, ভগবানের শুদ্ধ ভক্তদের স্মরণ করতে হবে। সেই জন্য যত আমরা স্মরণ করব, তত তত আমাদের কি হবে, আমাদের মনের মধ্যে ভগবানের চিন্তা অধিক থেকে অধিক যখন যোগ করা হবে, তখন আমার খারাপ চিন্তাগুলো পরিষ্কার হয়ে যাবে। তখন সে নোংরা জলগুলো কি হয়ে যাবে, সে সেটা বিশুদ্ধ জলে পরিণত হবে। যেমন আমরা এখন পিউরিট বিভিন্ন রকমের পানি পিউরিফায়ার কি পাই, মেশিন দেখতে পাই না? ওরা পিউরিট কিভাবে হয়? হরে কৃষ্ণ। পিউরিট, পিউরিট আমরা দেখতে পাই পানির,